আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। দেবদেবী নত হয়ে গেছে, ওর মনের মধ্যে সাড়া দিয়েছে, তাই হাত জোর করছে। মানে ৩৩ কোটি দেবদেবীকে নত করে মাথা নুইয়ে বললেন আমায় ক্ষমা করে দাও। তাই যার চরণে অপরাধ হয়েছে তিনি আবার মনে মনে বলেন, হাত যখন জোর করেছে, ৩৩ কোটি দেবতা যখন নত হয়েছে, তখন তাকে ক্ষমা করে দেয়া উচিত। তাই করতালি দিয়ে কীর্তন করলে এই হাতের মধ্যে সমস্ত খারাপ অশুভ রেখা সব দূর হয়ে যাবে। তাই কেউ হাতগুলো গুটিয়ে রাখবেন না, সবাই হাতগুলো উঠান আর তালে তালে কীর্তন করুন সবাই। জয় জয় রাধা রমন হরি বল ঋষিয়ার মুনি, এক এক করে শ্লোক সুখদেব করেছে আলোচনা। যাহা হইতে ঘুচে জীবে যতে কো যন্ত্রণা, ভাগবত কথা মৃত পরম মধু, যেই জন করে শ্রবণ সেবর চাতুর। ভাগবত কথা মৃত যার করনে যা, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথা মৃত যে করে কীর্তন, তাহার চরণ করি সহস্র প্রণাম। চিন্তামণি লোক সুরাদ্রহ স্বর্গ সম্পদম প্রজাচ্যতি গুরু প্রীতা, বৈকুণ্ঠম যোগী দুর্লভ। গ্রন্থের এই শ্লোক বললেন, চিন্তামণি লোক সুখ। লোক আমাদের এই মনুষ্য জাতিদের, এই মনুষ্য লোককে যদি কেউ সুখী করতে পারে, আমাদের মানুষ্য জাতি, আমরা মানুষরা কিসে সুখী হই মা? টাকা পয়সা ধন যত পাই ততই চাই। এই চাওয়া পাওয়া মনুষ্য জাতিদের কেউ যদি সুখ দিতে পারে, তা হলো একটা পাথর। হ্যাঁ, আপনারা পরশ পাথরের নাম শুনেছেন? পরশ পাথর, সেটার কাজ কি? লোহার সাথে লাগালে লোহা কি হয়ে যায়? কারো যাতে যদি একটা পরশ পাথর থাকে, তার আর কিছু লাগে? তার তো সব পাওয়া হয়ে যায়। এই পরশ পাথর অত্যন্ত দামি পাথর। পরশ পাথরের থেকে আরেকটা দামি পাথর আছে, ওর নাম হলো চিন্তামণি পাথর। পরশ পাথরের তো লোহার সাথে লাগাতে হয়, পরশ পাথরটা লোহার সাথে লাগালে লোহা সোনা হয়। আর একটা পাথর আছে, ও পাথরের নাম চিন্তামণি পাথর। এ পাথরের কাজ কি জানেন? এটাকে লোহার সাথে লাগাতে হয় না। চিন্তামণি পাথরটা বুকে নিয়ে চিন্তা করলেই হয়। কারো কাছে যদি একটা চিন্তামণি পাথর থাকে, আর চিন্তামণি পাথরটা বুকের কাছে নিয়ে চিন্তা করলো আমার 10 কিলো সোনা লাগবে, সঙ্গে সঙ্গে হাজির। চিন্তা করুন, কারো কাছে একটা চিন্তামণি পাথর থাকলে
তাহলে তার কাছে সব সুখ আছে। যা চিন্তা করবে তাই হাজির, যা লাগবে চিন্তা করলেই হলো। তার জন্য বললেন চিন্তামণি লোক সুখম। আমাদের এই মনুষ্য জাতিদের এত চাওয়া পাওয়া, তাই এদের যদি কেউ সুখ দিতে পারে তাহলে সে হলো চিন্তামণি পাথর। ও যার কাছে আছে সে অনেক সুখী। চিন্তামণি পাথর সুখ দিতে পারে কিন্তু গোবিন্দ দিতে পারে না। ধ্যান দিন, চিন্তামণি পাথর আপনার সুখ চাহিদা পূরণ করতে পারবে কিন্তু কোনোদিন ভগবানকে দিতে পারে না। সুরাদ্রাহ স্বর্গ সম্পদম। স্বর্গের সম্পদ হলো একটা গাছ, গাছটার নাম হলো কল্পবৃক্ষ। স্বর্গে দেবতারা বাস করে। ওই যার কাছে কল্পবৃক্ষ আছে, দেবতা যেমন ইন্দ্রের কাছে রয়েছে সেই কল্পবৃক্ষ, সব থেকে সুখী তিনি। যা চায় কল্পবৃক্ষের কাছে তাই পায়। বলে স্বর্গে কল্পবৃক্ষের কাছে দেবতারা যে যা চায় তাই পায়। পৃথিবীতে চিন্তামণি পাথরের কাছে এই মানুষরা যে যা চায় সব পায়, কিন্তু চিন্তামণি পাথরের কাছে গোবিন্দ চাইলে গোবিন্দ পাওয়া যায় না। স্বর্গের দেবতারা কল্পবৃক্ষের কাছে টাকা পয়সা ধন অর্থ বৈভব যা চায় সব পায়, কিন্তু স্বর্গের দেবতারা ওই কল্পবৃক্ষের কাছে গোবিন্দকে চাইলে গোবিন্দ পায় না। বলে গোবিন্দ পাওয়ার উপায় কি? পরের লাইনে বলল প্রযচ্ছতি গুরু প্রীতম বৈকুণ্ঠ যোগী দুর্লভম। বললেন এ জগতে গোবিন্দ সেই বৈকুণ্ঠের যোগী দুর্লভ ধন যদি কেউ পেতে চাও, যা কল্পবৃক্ষ দিতে পারে না, যা চিন্তামণি পাথর দিতে পারে না, সেই গোবিন্দকে একটা জিনিসই দিতে পারে। বলে সেই জিনিসটার নাম কি? প্রযচ্ছতি গুরুপ্রীত। বলে কেউ যদি শ্রীগুরুর চরণ প্রেম আর ভক্তি ভরে আজন্মকাল সেবা করে যেতে পারো, ওই গুরু ভক্তির গুণে অনায়াসে তুমি গোবিন্দের রাতুল রাঙা চরণ লাভ করতে পারবে, যা কল্পবৃক্ষ, যা চিন্তামণি পাথর দিতে পারে না। গুরু সেবার মধ্যে দিয়ে সেই অমৃত ধন লাভ করা যায়। ধ্যান দিন, যা কল্পবৃক্ষ পাথর দিতে পারে না, যা চিন্তামণি পাথর দিতে পারে না, সেইটা দিতে পারে একমাত্র গুরু সেবা। আর এ জগতে যিনি গুরু সেবা করতে পেরেছেন নিষ্ঠার সহিত, তিনি অবশ্যই রাধা কৃষ্ণের সেই যুগল কৃপা ধন লাভ করতে পারবেন। এই ভাগ্য সবার হয় না মা। গুরু সেবা করতে হলে জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকা দরকার। আমরা সবাই দীক্ষা নেই গুরুর কাছে, গুরুর কাছ থেকে মন্ত্র পাই, গুরুদেবের হাজার হাজার শিষ্য হয়, কিন্তু গুরু সেবা করতে পারে ওই হাজার হাজার শিষ্যর মধ্যে দিয়ে মাত্র কয়েকজন। যারা গুরুদেবের সাথে নিত্যদিন থাকছেন তারা গুরুদেবের একনিষ্ঠভাবে সেবা করতে পারছেন। তাই গুরু সেবা বড় দুর্লভ। যার হয় সে বড় জন্ম জন্মান্তরের ভাগ্যবান। যার জন্ম জন্মান্তরের স্বীকৃতি আছে সে কোনো জন্মে বিষয় আশয় সংসারকে ত্যাগ করে গুরু সেবা করতে পারে। জন্ম জন্মান্তরের ভাগ্য না থাকলে গুরু সেবা করা সম্ভব নয়। ধ্যান দিন, এক ভক্ত চরিত্রের দিকে লক্ষ্য দিন। পুরাকালে এক গুরুদেব ছিলেন, এই গুরুদেবের নাম ছিল সিদ্ধ বাবা। ওমা, এই সিদ্ধ বাবা এমন ছিলেন জানেন, যা যা চিন্তা করতেন, যে কোনো কিছু ঘটনা ঘটার আগেই উনি বলে দিতে পারতেন। যে কোনো ঘটনা ঘটার 7 দিন আগেই সিদ্ধ বাবা বলে দিতেন, এবং ওনার মুখের কথা ছিল বাকসিদ্ধ। যা বলতেন তাই হতো। এর জন্যে সবাই ওনাকে সিদ্ধ বাবা বলে ডাকতেন। যা বলতো মুখ দিয়ে একবার যেটা বেরোতো সেটাই হতো। হ্যাঁ, কলিযুগে আজ সব থেকে যেটার অভাব, কলিযুগে কিসের অভাব জানেন? আমি আবার একটা বাণীর ভিতরে লিখেছি, কলিযুগে সীতার মতো স্ত্রীর খুব অভাব, কলিযুগে লক্ষণের মতো ভাইয়ের খুব
অভাব। হ্যাঁ, কলিযুগে লক্ষণের মতো ভাই পাবেন না, সীতার মতো পতিব্রতা নিষ্ঠাবান এমন স্ত্রী কলিযুগে পাবেন না। কলিযুগে শুদ্ধ সাধু গুরুদেবের বড় অভাব। আর চারদিক অনাচারে বেবিচারে ছেয়ে গেছে, এর অন্যতম একটি কারণ হলো সদ্গুরুর অভাব। আজ আমরা সবার কাছে যাই, বাবাজি আমায় একটা মাথায় ফু দিয়ে দিন, আমার আপনি একটু মুখ দিয়ে বলুন, শুনুন। আপনার মাথায় কেউ একটা ফু দিল, আপনাকে বলল আপনার এই রোগটা সেরে যাবে, এ সবার মুখের কথায় যাবে না। কার মুখের কথায় যাবে? যেই মুখ 12 বছর ধরে একটা মিথ্যে কথাও বলেনি। একটা মিথ্যে কথা 12 বছরে যে মুখ বলেনি, এক যুগে যে মুখে কোনো মিথ্যে কথা হয়নি, এক যুগের মধ্যে যেই মুখে কোনো অনাচার বেবিচার কোনো অখাদ্য কুখাদ্য গ্রহণ করেনি জন্ম জন্মান্তর, এমন মুখ দিয়ে যদি কিছু বলে তাহলে সেই কথা সিদ্ধ হয়, যা বলবে তাই হবে। কিন্তু সেই সাধু কলিযুগে বড় দুর্লভ। এই কলিযুগে শুদ্ধ সাধু শুদ্ধ গুরুর বড় অভাব মা। পুরাকালে এক বাবাজি ছিলেন, ওনার নাম সিদ্ধ বাবা। সিদ্ধ বাবার লক্ষ লক্ষ শিষ্য, লক্ষ লক্ষ শিষ্য, কারণ উনি মুখ দিয়ে যা বলতেন তাই হতো, তো তাই ওনার কোনো শিষ্যের অভাব ছিল না, লক্ষ লক্ষ শিষ্য। আর বাবাজি সেই লক্ষ লক্ষ শিষ্যকে নিয়ে গ্রামের পর গ্রাম হরিনামের বন্যায় ভাসিয়ে দিতেন, গ্রামের পর গ্রাম। তার সাথে সব সময়, যে সময় তিনি এমনি করে যেতেন, তখনও তার সাথে হাজার হাজার শিষ্য থাকতেন। হাজার হাজার শিষ্যদের নিয়ে শুদ্ধ বাবা হরিনাম করতেন। আজও গঙ্গার তীর ধরে সিদ্ধ বাবা হরিনাম করতে করতে ওই গঙ্গার তীর ধরে যাচ্ছেন। আর যাকে পায় তাকে জড়িয়ে ধরে বলে, একবার বলো না, এমন কৃষ্ণ নাম ছাড়া জগতে উদ্ধার হওয়া যাবে না। যাকে পায় তাকে ধরেই এমন হরিনাম, জড়িয়ে ধরে বলে, একবার বলো, এই হরিনাম ছাড়া উদ্ধার হওয়ার কলিযুগে আর কোনো পথ নেই। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম, কলেও নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যতা। এই হরিনাম ছাড়া কলিজীবের উদ্ধারের কোনো পথ নেই। বলো না, বদন ভরে বলো। বাবাজি আজও গঙ্গার তীর ধরে যাচ্ছে আর সবাইকে দিয়ে হরিনাম করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে উচ্চ স্বরে রাধে Krishna Krishna
বাবাজি গঙ্গার তীর ধরে যাচ্ছেন। আমার তৎকালীন সময়ে সারা দেশ জুড়ে সনাতন ধর্মে একটি কুসংস্কার প্রচলিত ছিল, তার নাম হলো সতীদাহ প্রথা। শুনেছেন তো? সতীদাহ প্রথা ছিল। এটা আমাদের ধর্মের কোনো কিছু না, এগুলো সব কুসংস্কার মধ্যখানে ঢুকানো হয়েছে। এগুলো আমাদের ধর্মের মধ্যে ছিল না। এই সতীদাহ প্রথা, এই জাতপাত, এই যে জাতপাত ভেদাভেদ হয়, উঁচু জাতি নিচু জাতি, নম শূদ্র, এই সেই, এগুলো আদৌ আমাদের ধর্মে কিছুই ছিল না। এগুলো সব মধ্যখানে ঢুকিয়ে দেয়া হয়েছে। আদৌ এ জগতে সবাই সমান, ভক্তদের কোনো জাত নেই, পাত নেই, সবাই সমান। তৎকালীন সময়ে ছিল সতীদাহ প্রথা। কি করলেন জানেন? বাবাজি যখন গঙ্গার তীর ধরে নাম করতে করতে যাচ্ছে, ওপারে একটা মেয়েকে পোড়ানো হচ্ছে, পোড়াবে একটা মেয়েকে। সতীদাহ, স্বামী মারা গেলে ওই স্বামীর সাথে সাথে জ্যান্ত স্ত্রীকেও আগুনে পুড়িয়ে দিত। তো এটা তো আর আমাদের ধর্মের সিদ্ধান্ত নয়। যদি সতীদাহ প্রথা থাকতো তাহলে মা কুন্তিকেও পুড়িয়ে দিত। যখন সেই তার স্বামী মারা গেল তাকে পুড়িয়ে দিত না? পুড়িয়েছিল কুন্তিকে। তিনি তো তার স্বামী মারা যাওয়ার পরেও ছিলেন দ্বাপর যুগে। যদি ত্রেতা যুগে সতীদাহ প্রথা ছিল, তাহলে দশরথ মারা যাওয়ার পরে তার 3 রানীকেও পোড়ানো হয়েছিল কি? এগুলো সব কুসংস্কার মধ্যখানে ঢুকিয়েছে। এখনো আমাদের ধর্মে অগণিত কুসংস্কার, যা বলে শেষ করা যায় না। এগুলোকে ত্যাগ করতে হবে, শুদ্ধ সনাতন ধর্মের সংস্কারকে চিনতে হবে, বেদের বৈদিক নিয়ম মানতে হবে, কুসংস্কারকে বর্জন করে। আজ কি করলেন জানেন? বাবাজি দেখলেন, সিদ্ধ বাবা দেখলেন একটা নারীকে জোর করে ওই শ্মশানে পুড়িয়ে নিতে যাচ্ছে। বাবাজি ছুটে আসলেন, এ তোমরা কি করছো? একে পোড়াচ্ছ কেন? ওই মেয়েটা চিৎকার করে বলছে, বাবাজি আমাকে বাঁচান। ওই মেয়েটার একটা 6 দিনের বাচ্চা আছে। কয় দিনের? 6 দিনের একটা ছোট্ট বাচ্চা। আর 6 দিনের বাচ্চা অবস্থায় তার স্বামী মারা গেল। চিন্তা করেন তার কতটা যন্ত্রণা। ওই মেয়েটা চিৎকার করে বলছে, বাবাজি আমাকে বাঁচান, আমার জন্যে নয়, ওরা যদি আমায় পুড়িয়ে দেয় আমার বাচ্চাটাকে দেখার কেউ নেই, আমার বাচ্চাটা মারা যাবে। ওই মায়ের নাম ছিল দৈববতী। ওই দৈববতী চিৎকার করে বলছে, বাবাজি আমাকে রক্ষা করুন, শুনেছি সাধুদের কাছে গেলে ত্রাণ পাওয়া যায়, আমাকে রক্ষা করুন। সিদ্ধ বাবা গিয়ে 2টি হাত বাড়িয়ে দিয়েছেন, দাঁড়াও। সমাজপতিদের বললেন, দাঁড়াও, এই দৈববতী মাকে পোড়ানোর আগে তোমাদেরকে আমাকে মারতে হবে, নইলে একে জ্যান্ত পোড়াতে পারবে না। সমাজপতিরা আগুন নিয়ে এগিয়ে আসলেন, তাহলে তোমাকেই আগে পুড়িয়ে দেই সাধু। তৎকালীন সময়ে মা উঁচু শ্রেণী, উঁচু জাতিরা এহেন অত্যাচার করত সবার উপরে। আজ তাকে পোড়ানোর জন্য আগুন নিয়ে এসেছে। আর সঙ্গে সঙ্গে কি করলেন জানেন? ওই বাবাজির হাজার হাজার শিষ্য, তো তারা সবাই লাঠি সোটার নিয়ে আগে আসলেন। আর তাদের ভয়ে সমাজপতিরা পালিয়ে গেল। সিদ্ধ বাবা দেখলেন ওই মেয়েটা বড় দুঃখী, বাচ্চা হয়েছে মাত্র 6 দিন, আর তার মধ্যে তার স্বামী মারা গেছে। 6 দিনের বাচ্চাটাকে কোলে নিয়ে মেয়েটা বসে বসে কাঁদছে। বাবাজি তার শিষ্যদেরকে আদেশ দিলেন, নাও এনার স্বামীর সৎকার করো। গ্রামের সবাই তো পালিয়ে গেছে, তোমরা সবাই মিলে সৎকার করো। সব ভক্তরা মিলে হরিনাম করে ওনার দৈববতীর স্বামীর সৎকার করলেন। সৎকার হয়ে গেল। বাবাজি দৈববতীকে বললেন, যাও মা, তোমার এই ছেলেকে নিয়ে এবার ঘরে ফিরে যাও, তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও। দৈববতী বললেন, পারবো না বাবাজি, আমার আর ঘরে ফেরা হবে না। বলে কেন? বলে এখন তো আপনি বাঁচালেন, আবার যদি ঘরে যাই তখন আমায় কে বাঁচাবে? তাই আমি আর ঘরে ফিরে যেতে পারবো না। ছোট্ট 6 দিনের শিশু, আমি
আমি এখন কি করব বাবাজি, আমায় বলে দিন। আপনারা যদি চলে যান, আবার ওই সমাজপতিরা ঠিক আমায় আগুনে জ্যান্ত পুড়িয়ে মারবে। একটু ঠাঁই দেবেন বাবাজি। বাবাজি বললেন, শোন মা, আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসীদের আশ্রমে নারীদের থাকা নিষেধ, তাই আমার আশ্রমে তো ঠাঁই দিতে পারবো না, কিন্তু আমার আশ্রম থেকে একটু দূরে তোকে একটা কুটিয়া করে দেব, তুই ওখানে থাকবি, চল। চিন্তা করিস না, গোবিন্দের এই জগতে গোবিন্দ কাউকে ফেলে দেয় না, ফেলে দেয় না, শুধু তাকে একটু ডাকতে হবে। বাবাজি নিয়ে গেলেন দৈববতীকে আশ্রম থেকে অনতি দূরে একটু কুটির ঘর বানিয়ে দিলেন, ওখানে থাকতে দিলেন। থাক মা, আমার এই আশ্রমে কত ভক্ত প্রসাদ পায়, তুইও প্রসাদ পাবি। বাবাজি, আমি এমনিতে প্রসাদ পেতে চাই না, আপনার এই আশ্রমে আমায় একটা কাজ দিন। বাবাজি বলছে, বেশ, তাহলে আজ থেকে এই আশ্রমের সব থালাগুলো ধুয়ে দিবি। এই ভক্তরা যে প্রসাদ পায়, এই সব থালাগুলো ধুয়ে দিবি। সেই দিন থেকে দৈববতী ওই গুরুদেবের আশ্রমে সিদ্ধ বাবার কাছ থেকে দীক্ষা নিলেন। আর সিদ্ধ বাবার আশ্রমে দৈববতী প্রতিদিন ভক্তদের থালা বাসন ধুয়ে দিতেন মা। গুরুদেবের কোলে ছেলেটা দিলেন, গুরুদেব আজ থেকে আমি নয়, মন্ত্র নেওয়ার সময় ছেলেও কোলে ছিল, গুরুদেব আজ থেকে আমিও যেমন আপনার সন্তান, আর আমার সন্তানও আজ থেকে আপনার সন্তান। গুরুদেব বললেন, বেশ। গুরুদেব, ওর কোনো নাম রাখা হয়নি, গুরুদেব নাম রাখলেন, ছোট্ট ছেলেটার নাম রাখলেন চৈতন্য দাস। কি নাম রাখলেন? চৈতন্য দাস। জানেন, জনম দুঃখিনী প্রতিদিন ওই ভক্তদের থালা বাসন ধৌত করে। আর ওই ছেলেকে, তোমা এ জগতে প্রত্যেক সবার আগে দরকার কি জানেন? আমাদের এই সমাজকে, আমাদের এই ধর্মকে বাঁচাতে হলে আগে মাকে ভালো হতে হবে। মা যদি ভালো না হয় তাহলে কোনোদিন সন্তান ভালো হয় না। মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না। হয় কি? জোরে বলেন। মাটি যদি অনুর্বর হয়, উর্বর না হয়, তাতে ফসল হবে? জোরে বলেন। মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না। আবার মাটি ভালো না হলে কোনোদিন সন্তানটিও ভালো হয় না। বুঝতে পারলেন অর্থ? মাটি ভালো না হলে সন্তানটিও ভালো। এখানে এই মাটিকে বলা হয়নি, মাকে বলা হয়েছে, মাটিকে, মাকে বোঝানো হয়েছে। মা যদি ভালো না হয় তো সন্তানটিও ভালো হয় না। তাই মাকে সবার আগে ভালো হতে হয়। আমাদের জগতের প্রথম গুরু হলেন মা। প্রথম গুরুকে? মা যেমন শেখাবে সন্তান তেমন শিখবে। মা যেমন আচরণ করবে সন্তান তেমনই আচরণ করবে। জানেন, দৈববতী তার ছেলেকে ছোটবেলা থেকে শিখাচ্ছেন। গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ আমার ছেলে যেন মুখ ফুটে প্রথমে মা বলে না ডাকে, আমার ছেলে যেন মুখ ফুটে প্রথমে বাবা বলে, দাদা বলে না ডাকে। আশ্রমে থাকে তো দৈববতী গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ আমার সন্তান যেন মুখ ফুটে রাধা বলে ডাকে, আমার ছেলের মুখের প্রথম অক্ষরের বুলি যেন রা হয়, দ্বিতীয় বুলি যেন ধা হয়। হ্যাঁ, এই হলেন প্রকৃত কৃষ্ণ ভক্ত মা। এ জগতে যার একজন কৃষ্ণ ভক্ত মা আছে, জেনে রাখবেন তার সব আছে। এ জগতে যার একজন কৃষ্ণ ভক্ত মা আছে, তার সব আছে। এর জন্যে মহাজনগণ বারবার বলেছেন, আর কিছু চাই না প্রভু, জন্মে জন্মে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের উদরে জন্ম নিতে পারি। একজন কৃষ্ণ ভক্ত মার যার আছে, তার জগতে সব কিছু আছে। দৈববতী কি করেন জানেন? ওই প্রতিদিন আশ্রমে ভক্তদের থালা বাসন ধোয়। ওই আশ্রমে প্রতিদিন কত ভক্তরা প্রসাদ পায়, তো সব প্রসাদ তো আর খেতে পারে না। ওই থালার মধ্যে অল্প অল্প কিছু প্রসাদ রেখে যায়।
মা দৈববতী কি করেন জানেন? ওই যখন থালাগুলো ধুতে যায় না, সেই ভক্তদের প্রসাদটুকু কাচিয়ে কাচিয়ে, ওই যে থালায় একটু একটু থাকে, ওটা একটু একটু করে সংগ্রহ করে এক জায়গায় জমা করে, এক জায়গায় জমা করে। কারণ ওই জমা করে কি করে, ওই প্রসাদটা বাড়িতে নিয়ে যায়। প্রতিদিন দুপুরবেলা, প্রতিদিন বিকেলবেলা ওই আশ্রমে গুরুদেব সিদ্ধ বাবা ভাগবত পাঠ করেন। আর একদিন সিদ্ধ বাবা পাঠের ভিতরে বললেন, এ জগতে উদ্ধার হওয়ার উপায় তিনটি। কয়টি? বলে কি কি? গ্রন্থে চৈতন্য ভাগবতের মধ্যে বললেন, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট তিন বৈষ্ণবের। বলে উদ্ধার যদি হতে চাও, যদি তুমি বল চাও, উদ্ধার হতে চাও, তাহলে তিন জায়গায় যাও। বলে প্রথম কি? ভক্ত পদ ধুলি, ওই ভক্তের ধুলো মেখো। দ্বিতীয়টা কি? ভক্ত পদ জল, ওই ভক্তের চরণ ধৌত করে সেই ভক্তের পদজল পান করো। আর চতুর্থটা ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, ভক্ত সেবা করে ওই পাতে যে উচ্ছিষ্ট রাখে ওইটা সেবা করো। এই তিন হলো বৈষ্ণবের বল। যেই দিন থেকে ওই মা শুনেছে যে ভক্তের উচ্ছিষ্ট খেলে কৃষ্ণ ভক্ত হওয়া যায়। ওমা, এ জগতে যারা জ্ঞানী তারা কোনোদিন আগে প্রসাদ পেতে বসে না, তারা অপেক্ষা করে। যখন কোনো শুদ্ধ ভক্ত আসে, গুরু গোসাই আসে, তারা অপেক্ষা করে আগে গুরুদেব প্রসাদ পাক, আগে ভক্ত সেবা করুক, তারপরে থালায় যদি এক কণা থাকে ওই এক কণা গ্রহণ করব। এ জগতে সে বড় ভাগ্যবান মা যিনি প্রতিদিন সাধু বা গুরুর প্রসাদ ভোজন করে। ওই গুরু বৈষ্ণবের প্রসাদ প্রতিদিন ভোজন করলে তার যে ভক্তি সেটা আপনার মধ্যে প্রবেশ করবে, তার উচ্ছিষ্ট সেবা করলে সেটা আপনার মধ্যে প্রবেশ করবে। দৈববতী যেই দিন না এই ভাগবত শুনেছে, সেই দিন থেকে মনে মনে সংকল্প নিলেন, আমার ছেলেকে আজ থেকে আর রান্না করে খাওয়াবো না, আমার ছেলেকে আজ থেকে আর রান্না করে খাওয়াবো না। প্রতিদিন ওই ভক্তরা প্রসাদ পাওয়ার ফলে, প্রসাদ পাওয়ার পরে ওই থালায় যেটুকু যেটুকু থাকে ওই 100 জনার থালা থেকে কাচিয়ে নিয়ে জমা করে, আর সেইটা নিয়ে ছেলের কাছে দেয়, চৈতন্য দাসের কাছে দেয়। আর চৈতন্য দাসের কাছে দিয়ে কেঁদে কেঁদে বলে, বাবা, এ জগতে সব মা সন্তানকে ভালো মন্দ খেতে দেয়, কিন্তু আমি বড় কাঙাল মা, আমি তোকে ভালো মন্দ খেতে দিতে পারলাম না, কিন্তু তোর জন্যে আমি ভক্তের উচ্ছিষ্ট কুড়িয়ে আনবো। যেই উচ্ছিষ্ট সেবা করলে বদনে কৃষ্ণ নাম, আমি তোর জন্যে আর কিছু আনতে পারি আর না পারি, প্রতিদিন ভক্তের উচ্ছিষ্ট কুড়িয়ে আনবো। প্রতিদিন জানেন ওই কৃষ্ণ ভক্ত মা দৈববতী, এমন মা না হলে এমন সন্তান হবে না, ওই ভক্তের উচ্ছিষ্ট কুড়িয়ে আনে আর তাই ছোট্ট বাচ্চাকে খাওয়ায়। প্রতিদিন ওই আঙিনায় ভাগবত পাঠ হয়। চৈতন্য দাসের বয়স এখন 7 বছর। প্রতিদিন ওই মন্দিরের আঙিনায় ভাগবত পাঠ হয়। ওই ভাগবত পাঠে মা দৈববতী একেবারে দূরে এক কোণায় বসে থাকে, আর যতক্ষণ ভাগবত পাঠ হয় ততক্ষণ 2 নয়ন থেকে অজর ধারায় জল ঝরে। ওমা, এ জগতে গোবিন্দকে সবাই পায় না, এ জগতে গোবিন্দকে সে পায় যার নয়নে জল আছে। নয়নে জল না থাকলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। ওই এক কোণায় বসে মা দৈববতী হরিকথা শ্রবণ করে আর নয়ন জলে ভেসে যায়। 7 বছরের ছেলে চৈতন্য দাস বলছে, মা তুমি কাঁদছো কেন? তোমার অনেক দুঃখ তাই না? আমাদের ভালো ঘর নেই তাই কাঁদছো? আমরা ভালো খেতে পারি না তাই কাঁদছো? মা বলছে, না রে বাবা, ভালো ঘর নেই তার জন্য কাঁদছি না,
ভালো ভালো খেতে পারি না তার জন্যে কাঁদছি না। ও মা, তাহলে তুমি কাঁদছো কেন? মা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখ বাবা, ওই ব্যাসাসনে যিনি বসে আছেন উনি আমার গুরুদেব সিদ্ধ বাবা। তোর বাবা যখন মারা গেল আমাকে ওই সমাজপতিরা আগুনে পুড়িয়ে ফেলবে, ওই বাবাজি আমাকে বাঁচিয়েছিলেন, তোকে আমাকে ঠাঁই দিয়েছেন। প্রতিদিন তার জন্যে আমরা গোবিন্দের প্রসাদ পাই, প্রতিদিন তার আশ্রমে থাকি বলে সাধু সঙ্গ করার সুযোগ পাই। ও মা, তাহলে তুমি কাঁদছো কেন? মা দৈববতী বলে, কাঁদছি কেন জানিস বাবা? ওই মানুষটা আমাদের এত কিছু দিল, কিন্তু একদিন ওই মানুষটার আমি সেবা করতে পারলাম না, একদিন সেবা করতে পারলাম না। কেন করছো না মা? দৈববতী বলছে, আমি যে নারী আর বাবাজি যে ব্রহ্মচারী, নারীদের ব্রহ্মচারীকে স্পর্শ করা নিষেধ, তাই আমি যে নারী, যদি পুরুষ হতাম তাহলে ওই বাবাজির চরণ সেবা করতাম। জানিস বাবা, ভাগবত পাঠের সময় পাঠের শেষে ভক্তরা সবাই গিয়ে বাবাজিকে জড়িয়ে ধরে। আমারও ইচ্ছে করে একবার বাবাজিকে জড়িয়ে ধরি। যাও না কেন মা তুমি? মা, নারী পুরুষ তো পরের কথা মা। ও মা, তুমি বাবাজিকে কি বললে ডাকো? ছোট্ট ছেলেটা বড় জ্ঞানী গো, চৈতন্য দাস। দৈববতী বলে, আমি বাবা বলে ডাকি। চৈতন্য দাস বললেন, ও মা, বাবা বলে ডাকে, মেয়ে যদি বাবাকে জড়িয়ে ধরে তাতে কোনোদিন পাপ হয়? হয় না। কিন্তু মা, এই সমাজ তো ভালো নয়, এই সমাজ তো ভালো নয়। এই যে আপনারা কতজন আবেগে এসে প্রণাম করেন, জড়িয়ে ধরেন। আমি জানি আমাকে কেউ সন্তানের দৃষ্টিতে, কেউ বাবার দৃষ্টিতে জড়িয়ে ধরে, কিন্তু যাদের চোখ খারাপ তারা তো আর সেটা বুঝতে পারে না। দৈববতী বলছে, বাবারে, এটা তুই বুঝতে পেরেছিস, কিন্তু এই জগতের মানুষ এটা বুঝতে পারবে না। আমি জানি মেয়ে কোনোদিন বাবাকে জড়িয়ে ধরলে বাবার ভজন নষ্ট হয় না, কিন্তু এটা এই সমাজের মানুষ মেনে নেবে না। দৈববতী ছেলেকে বলছে, চৈতন্য দাস, তোকে তো গুরুদেব খুব ভালোবাসে। হ্যাঁ মা, খুব ভালোবাসে। জানো, বাবাজি ভাগবত পাঠ করে সবার আগে আমাকে বুকে জড়িয়ে ধরে। মা বলছে, আমাকে একটা জিনিস এনে দিবি? কি মা? আজ তোকে যখন বাবাজি বুকে জড়িয়ে ধরবে, তোকে জড়িয়ে ধরার পরে তুই কাউকে জড়িয়ে ধরবি না, তুই এক ছুটে আমার কাছে চলে আসবি, আর আমার কাছে এসে তুই আমাকে জড়িয়ে ধরবি। ওই বাবাজির গায়ে থাকা গন্ধ, অঙ্গ সুবাস যখন আমি তোকে জড়িয়ে ধরব, তখন আমার মনে হবে আমি সেই বাবাজির অঙ্গ কান্তি সুবাসকে বক্ষের মাঝে ধারণ করেছি। পারবি বাবা? পারবি? হ্যাঁ, একবারটি সেই বাবাজির অঙ্গ কান্তি, সেই অঙ্গ সুঘ্রাণ আমার জন্য নিয়ে আসতে পারবি? ছোট্ট ছেলে বলে, চিন্তা করো না মা, আজ বাবাজি আমাকে জড়িয়ে ধরলে আমি কাউকে স্পর্শ করব না, তার অঙ্গের পরশ আমি অঙ্গে মেখে নিয়ে আসব, তার অঙ্গের পরশ আমি অঙ্গে মেখে নিয়ে আসব। ছোট্ট ছেলে আজ ভাগবত পাঠ অন্তে বাবাজি যখন জড়িয়ে ধরলেন, আর কি করলেন জানেন? এই দেহটাকে এমনি হাত দিয়ে আগলে রাখলেন না, না, আমি এই অঙ্গের পরশ আমার মায়ের জন্য নিয়ে যাব। আমার মা বড় দুঃখী গো, আমার মা আর কিছু চাইনি, শুধু বাবাজির গায়ের একটু ঘ্রাণ কেমন সেটা জানতে চেয়েছে। সবাইকে লুকিয়ে লুকিয়ে সেই অঙ্গ পরশ নিয়ে গেছেন। আর যখন ছেলেটা গিয়ে দাঁড়িয়েছেন, মা দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছেন, ওরে আয় রে ভক্ত পরশ করি।
ধরে না বাড়ি। রাধে ওরে আয় রে ভক্ত পরস্পরী। আমি সংসার জ্বালায় জ্বলে মরি। রাধে আমি সংসার জ্বালায় জ্বলে মরি। আমি আর তো জ্বালা সইতে নারী। রাধে ওরে আয় রে ভক্ত পরস্পরী। আমি আর তো জ্বালা সইতে নারী। আমার বুকের মাঝে অনেক জ্বালা। যে কারো কাছে যায় না বলা। তোরা আয় রে ভক্ত পরস্পরী। মা দৈববতী বলছে, ও ভক্ত আমার বুকের মাঝে অনেক জ্বালা। ওমা যারা কম বয়সে স্বামীকে হারিয়েছে আর ওই সন্তানকে যাদের মা হয়ে পিতার মতো করে যাদের দেখে শুনে মানুষ করতে হয়েছে, তারা জানেন তাদের হৃদয়ের মাঝে বুকের মাঝে কি জ্বালা। এই যন্ত্রণাগুলো অন্যের কাছে বলা যায় না, এ যার যন্ত্রণা সেই জানে। তাই মা দৈববতী আজ ভক্তদের কাছে ডেকে ডেকে বলছে, আমার বুকের মাঝে অনেক জ্বালা। রাধে যে কারো কাছে যায় না বলা।
ছেলেকে জড়িয়ে ধরে মা পরশ করছে। আর মা দৈববতী বলছে, বাবা চৈতন্য দাস, আমি তো পারলাম না গুরু সেবায় লাগবে, কিন্তু আমি তোকে গুরু সেবায় লাগাবো। আমি তোকে এমন ভাবে তৈরি করব যেন তুই গুরুর সেবা করতে পারিস। আর এ জগতে সেই গোবিন্দ পায় গো যে গুরু সেবা করতে পারে। এক জন্মে হয় না মা, জন্ম জন্মের ভাগ্য থাকলে কোনো জন্মে সদ্গুরুর কৃপা পেয়ে তার চরণ সেবা করা যায়। একদিনকার সিদ্ধ বাবা ভাগবত পাঠ করছেন, ছোট্ট চৈতন্য দাস পাশে বসে বাবাজির ভাগবত শুনছেন। বাবাজি পাঠ করলেন গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক কি। ওমা, এ জগতে সদ্গুরুর অনেকগুলো লক্ষণ আছে। তার মধ্যে একটি লক্ষণ হলো সদ্গুরু কোনো নারী গ্রহণ করবে না। বীর্য দ্বারা সদ্গুরুর সন্তান হবে না, বীজ মন্ত্রের দ্বারা সদ্গুরুর সন্তান হবে। সদ্গুরুর সন্তান কোনোদিন জন্ম জঠরে নয়, সদ্গুরুর সন্তান হবে কর্ণে। গুরুদেব কানে কি দেয়? বীজ মন্ত্র দেয়। তাই সদ্গুরুর সন্তান জন্মায় কর্ণে। সদ্গুরু কোনো সংসার থাকতে নেই, সদ্গুরু মন্ত্র দ্বারা সন্তান তৈরি করে। তো যখন এই ব্যাখ্যা শুনলেন, ছোট্ট চৈতন্য দাস গুরুদেবের কাছে প্রশ্ন করলেন, গুরুদেব, তার মানে যে গুরু হয় তাকে বাবা বলে ডাকতে হয়, তাই তো? মা খুব মন দিয়ে শুনবেন। গুরুদেব বললেন, হ্যাঁ, যিনি গুরু হয় তাকে বাবা বলে ডাকতে হয়। ও গুরুদেব, তাহলে আপনার কতজন শিষ্য আছে, কতজন সন্তান আছে? গুরুদেব বললেন, আমার লক্ষ লক্ষ শিষ্য। কতজন যে শিষ্য তা আমি নিজেও জানি না, ধ্যান দিন। ছোট্ট 7 বছরের ছেলে প্রশ্ন করলেন, গুরুদেব আপনার কতজন সন্তান? আর গুরু কি বললেন, আমার যে কত সন্তান তা আমি নিজেও। ছোট্ট ছেলে সবার মধ্যে দাঁড়িয়ে বললেন, গুরুদেব তাহলে আপনি সদ্গুরু হতে পারেননি। 7 বছরের ছেলেটা দাঁড়িয়ে বললেন, তাহলে আপনি সদ্গুরু হতে পারেননি। সবাই অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। একই কথা বলছে তুমি? হ্যাঁ, গুরুদেব সদ্গুরু হতে পারেনি মানে? ছোট্ট ছেলে বলছে, গুরু যদি বাবা হয়, আর বাবার কর্তব্য তার ছেলে মেয়ে কেমন আছে সেই দিকে খেয়াল রাখা, বাবার কর্তব্য তার সন্তানদের খোঁজ রাখা, তাহলে আমাদের গুরুদেব কেমন বাবা যে সে তার সন্তান কয়জন তাই জানে না? কেমন কঠিন উত্তর প্রশ্ন করলেন, বুঝতে পারলেন? ওমা, কানে আমাদের সমাজে যে গুরুদেব আছে কর্ণে মন্ত্র দেয়, কিন্তু কয়জন সন্তান কয়জন শিষ্য বলতে পারে না। তাহলে তিনি সদ্গুরু না। বলে পিতার সন্তান জন্ম দিল, তার কয়টা সন্তান সেই যদি পিতা না জানে তাহলে সে কেমন পিতা? ছোট্ট ছেলে বলছেন, আপনি আদর্শ পিতা হতে পারেননি, আপনি প্রকৃত গুরুদেব হতে পারেননি। গুরুদেবের কানে কথাটা গিয়ে লাগলো। গুরুদেব মনে মনে ভাবলো, কথাটা তো সত্যি, কথাটা তো সত্যিই বলেছে। আমি যদি প্রকৃত পিতা হতাম তাহলে আমার কয়জন সন্তান আমায় বাবা বলে ডাকে তা তো আমি জানতে পারতাম। গুরুদেব চৈতন্য দাসকে বলল, চৈতন্য দাস তুই একটা কাজ কর বাবা, তোর এই প্রশ্নের উত্তর আমি 7 দিন পরে দেব। কয়দিন পরে দেবে? ওই আমায় 7 দিন সময় নে, আমি 7 দিন পরে তোকে বলবো আমার কয়জন শিষ্য, আমার কয়টা সন্তান, আমি 7 দিন পরে বলবো। 7 দিনের সময় নিলেন। মা, সিদ্ধ বাবা বড় নাম করা তো, বড় বিশাল মন্দির। মন্দিরের ম্যানেজার, সেক্রেটারি, সভাপতিকে ডেকে বললেন, যাও আমার যেখানে যেখানে শিষ্য আছে সবাইকে খবর দাও, আগামী 2 দিনের মধ্যে যত শিষ্য সব যেন এই মাঠে জড়ো হয়। যেই কয়জন শিষ্য মাঠে জড়ো হবে
সব নাম লিখবে, একজন আসবে আর নাম লিখবে, যেই কয়জন আসতে পারবে সেই কয়জন আমার শিষ্য, আর যেই কয়জন আসবে না তারা আমার শিষ্য। আমার গুরু যদি খবর দেয় আর সেই ডাক শুনে যদি শিষ্যরা না আসে, তাহলে তারা শিষ্যের মধ্যে পড়ে? শত বাধা বিপদ থাকলেও গুরু যদি বলে আসতে হবে, তাহলে তোমাকে আসতে হবে, তাহলে তুমি শিষ্য। কি করলেন জানেন? সভাপতি, ম্যানেজার সবাই মিলে চারদিকে ছড়িয়ে পড়লেন। দলে দলে সিদ্ধ বাবার শিষ্যরা আসতে শুরু করলেন। একজনে, যিনি ম্যানেজার, তিনি গেটের সামনে খাতা নিয়ে বসছে, একজন ঢুকছে আর নাম লিখছে, ঢুকছে আর নাম লিখছে। 3 দিন ওমা সময় নিয়েছে, কয় দিনের? 7 দিনের। 3 দিন কেটে গেল। 3 দিন পরে ওই মাঠের মধ্যে 10 লক্ষ শিষ্য জমা হয়েছে। কত? জোরে বলবেন, কত শিষ্য জমা হলো? আরো যে কত লক্ষ আসেনি তার কোনো শেষ নেই। কেশিয়ার এসে খাতা জমা দিলেন, গুরুদেব এই যে 10 লক্ষ। গুরুদেব বললেন, এই 10 লক্ষই আমার শিষ্য, আর যারা যারা আসেনি ওরা সব বাদ, ওরা আমার শিষ্য না। গুরু খবর দিয়েছে তাও আসেনি, ওগুলো বাদ, এই 10 লক্ষই আমার আসল শিষ্য। গুরুদেব শিষ্যের খাতাটা নিয়ে গিয়ে, শিষ্যদের সেই খাতাটা নিয়ে গুরুদেব কি করলেন? গুরুদেব গিয়ে ভগবানকে প্রণাম করতে গেলেন। হে ভগবান, আজ আমি চৈতন্য দাসকে বলবো আমার শিষ্যের সংখ্যা 10 লক্ষ। কত সংখ্যা? 10 লক্ষ আমার শিষ্য। খাতাটা নিয়ে যখন প্রণাম করলেন, আর প্রণাম করে যখন গুরুদেব রওনা দিলেন, পিছন থেকে একটা শব্দ আসলো, দাঁড়াও। গুরুদেব পিছনে ফিরে তাকালেন, কেউ নেই। কে ডাক দিল? বোধহয় ভুল শুনেছি। আবার যেই রওনা দিল, আবার শব্দ আসলো, দাঁড়াও। কোথায় যাচ্ছ? পিছনে ফিরলেন, কেউ নেই। কে কথা বলছে? আমি বলছি। গুরুদেব দেখলেন রাধা গোবিন্দের বিগ্রহের মধ্যে থেকে স্বয়ং ভগবানের মুখ থেকে আওয়াজ ধ্বনিত হচ্ছে। ভগবান বলছেন, দাঁড়াও। এই সিদ্ধ বাবা, কোথায় যাচ্ছ তুমি? সিদ্ধ বাবার 2 নয়নে জল। প্রভু তুমি দর্শন দিলেন না, কিন্তু ভগবান দর্শন দিলেন না, কিন্তু ওই বিগ্রহের মধ্য থেকে আওয়াজ করছে, কোথায় যাচ্ছে? বাবা, ভগবান আমি ওই ছেলেকে উত্তর দিতে যাচ্ছি। ও আমায় জিজ্ঞেস করেছিল আমার কত শিষ্য, আজ আমি ওকে উত্তর দেব আমার 10 লক্ষ শিষ্য। ভগবান হেসে বললেন, তুমি জানো মন্ত্র দিলেই কি শিষ্য হয়? আমি আমার একটা বাণীর মধ্যে লিখেছি, মন্ত্র দিলে শিষ্য হয়, সন্তান কভু নয়। সন্তান হতে গেলে গুরুর প্রত্যেকটি বাক্য পালন করতে হয়। শিষ্য হতে পারে কিন্তু সন্তান হতে পারে না। সন্তান হতে গেলে গুরুর বাক্যগুলো পালন করতে হতে হয়। মা, ভগবান বলছে, তুমি যেই 10 লক্ষ গুনেছো এরা সব তোমার সন্তান না। না গুরুদেব, আমি কেমন করে বুঝবো? আমি কেমন করে বুঝবো যে এরা আমার, কে আমার আসল শিষ্য আর কে আমার আসল সন্তান? ভগবান বলল, যাও, আজ তুমি ব্যাসাসনে গিয়ে ওই 10 লক্ষ শিষ্যের কাছে বলবে কালকে সকালে আমার কুষ্ঠ রোগ হবে। এই একটা কথা বলবে। এই কথা শোনার পরে যেই কয়জন থাকবে সেই কয়জন গুনে নেবে, সেই কয়জন গুনে নেবে কয়জন থাকে। আমার গুরুদেব ব্যাসাসনে গিয়ে দেখলেন 10 লক্ষ শিষ্য মাঠের মধ্যে বসেছে, মাঠ ভরে গেছে কানায় কানায়। গুরুদেব বললেন, হে আমার ভক্ত শিষ্যগণ, আমি তোমাদের খবর দিয়েছি কাল সকালে আমার গায়ে কুষ্ঠ রোগ হবে। ওমা, যেই না বলেছে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ কার গায়ে হয়? যিনি মহাপাপী তার গায়ে হয় কুষ্ঠরোগ। 10 লক্ষ শিষ্যের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে,
আরে এমন গুরুর কাছ থেকে নাম নিলাম, গুরুর আবার কুষ্ঠরোগ হবে? নানা বড় ভুল করে ফেলেছি। ইনি আসল গুরু নয়, গুরু হলে আবার তার কুষ্ঠরোগ হয়। 10 লক্ষ শিষ্যের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে 4 লক্ষ শিষ্য উঠে চলে গেলেন। এ কোনোদিন আসল গুরু না। আসল গুরু হলে তার আবার রোগ ব্যাধি হয়। ওমা, এই জগতে যারা সদ্গুরু তাদের সব থেকে বেশি রোগ ব্যাধি হয় জানেন কেন? জানেন, গুরুর কোনোদিন রোগ নেই, গুরুর কোনোদিন রোগ হবে না। কেন গুরুদেবের রোগ হবে? বলে তাহলে এই রোগগুলো অত শিষ্যের রোগ, অত শিষ্যের অসুখ। গুরু পিতা, পিতার সম্মুখে যদি সন্তান কষ্ট পায়, গুরু মেনে নিতে পারে? পিতা মেনে নিতে পারে? যখন গুরুদেব তার শিষ্যের কোনো যন্ত্রণা কষ্ট হচ্ছে, তখন গুরুদেব তার সাধন বলে সেই অসুখগুলো নিজের মধ্যে নিয়ে আসেন। এই হলো সদ্গুরুর লক্ষণ। সদ্গুরু ছিল ঠাকুর রামকৃষ্ণদেব। গিরিশচন্দ্র ঘোষের হয়েছিল ক্যান্সার। লন্ডনের ডাক্তার বলে দিলেন গিরিশ ঘোষ আর 3 দিন বাঁচবে, আর বাঁচবে না। গিরিশচন্দ্র ঘোষ রামকৃষ্ণদেবের চরণে বললে প্রণাম করে বললেন, গুরুদেব আর আমি 3 দিন বাঁচব। গুরুদেব বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ভয় নেই, তোকে এখনো অনেক দরকার, এই পৃথিবীর মানুষের জন্য অনেক দরকার। নাম শুনেছেন গিরিশ ঘোষের? তার এই যে গিরিশ ঘোষের সেই যাত্রাপালা বিখ্যাত ছিল এক সময়। বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। রামকৃষ্ণদেব বললেন, ভয় নেই, তোর কিছু হবে না। ওমা, ওই যে বুকে জড়িয়ে ধরলেন, গিরিশ ঘোষের ক্যান্সার রামকৃষ্ণ নিজে নিয়ে নিলেন। 3 দিন পরে গিরিশ ঘোষ মারা গেলেন না, ঠাকুর রামকৃষ্ণ দেহ ত্যাগ করলেন। দেহটা পরীক্ষা করে দেখলো ঠাকুর রামকৃষ্ণের ক্যান্সার হয়েছে। সদ্গুরু চেনেন? সদ্গুরু দেখতে হলে একবার হলেও বৃন্দাবনে যাবেন। এখনো রয়েছেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে একটা বাকে তাকে দর্শন করবার জন্য। নাম তার প্রেমানন্দ বাবা। চেনেন? নাম শুনেছেন? মোবাইলে সার্চ দিন, চলে আসবে। সদ্গুরু কাকে বলে? প্রেমানন্দ বাবা। ভারতবর্ষের 2 জন আইকন। যারা ক্রিকেট খেলেন, এখানে অনেক ভাইয়েরা আছে, খেলাধুলো দেখেন। এই ক্রিকেট খেলার জগতে যিনি শ্রেষ্ঠ, বিরাট কোহলি। আর যারা সিনেমা দেখেন, সেই সিনেমা জগতের নায়িকা কি নাম জানি? অনুষ্কা শর্মা। এই অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি গেলেন প্রেমানন্দ বাবার দর্শন করতে, জীবন পরিবর্তন হয়ে গেলেন। যাদের গলায় এক সময় ছিল সোনার চেইন, মুক্ত মণিমুক্ত হীরের লকেট দুলতো, হীরের লকেট দুলতো অনুষ্কা শর্মার গলায়। সেই অনুষ্কা শর্মা বিরাট কোহলির গলায় আজ তুলসীর মালা শোভা পাচ্ছে। যেই অনুষ্কা শর্মা, যেই বিরাট কোহলি 5 স্টার হোটেল ছাড়া খাবার খেত না, তারা এখন গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। এ হলো সদ্গুরু। বিরাট কোহলি সারা জীবন ক্রিকেট খেলেছে, কি যেন একটা কাপ পেল, পায়নি। যেদিনকে সদ্গুরুকে গিয়ে প্রণাম করলো, আর ওইবার যখন ক্রিকেট খেলতে গেল সেই কাপ পেয়ে গেল। এই কিছুদিন আগেও যেন আবার একটা কোন খেলা জিতে আবার গুরুদেবকে দর্শন করতে গেল সদ্গুরু। এই প্রেমানন্দ বাবার মা 2টো কিডনি নষ্ট, আজ 20 বছর ধরে। কত? 2টো কিডনি যদি নষ্ট হয়, আমার এই কিডনিতে যাদের সমস্যা, আমার সমস্যা আছে, তাই আমি জানি এটা কি যন্ত্রণা, কি ব্যথা। কালকে সারা ব্যথায় ঠিকতে পারছিলাম না, কি যন্ত্রণা হয়েছিল কালকে। এই যন্ত্রণাটা আমি বুঝি। 2টো কিডনি না থাকলে তার তো আমার মনে হয় 5 দিনও বাঁচার কথা না, আর সে 20 বছর ধরে বেঁচে আছে। একটা ডাক্তার তাকে বলেছিল, ভারতবর্ষের সব থেকে বড় কিডনির ডাক্তার প্রেমানন্দ বাবাকে বলেছিল, বাবাজি আপনি আর 3 মাস বাঁচবেন। কিন্তু বাবাজি আজ 20 বছর ধরে 2টো কিডনি ছাড়া বেঁচে আছে। যেই ডাক্তার বলেছিল 3 মাস বাঁচবেন, সেই ডাক্তার অনেক আগে মারা গেছে।
বাবাজি শুধু একটাই কথা বলে, আমার একটা কৃষ্ণ, আমার একটা কিডনি কৃষ্ণ আর একটা কিডনি রাধা। যতদিন আমার সাথে রাধা কৃষ্ণ আছে ততদিন আমি থাকবো, কেউ কিছু করতে পারবে না। ওমা, ওনার মতো এত বড় শুদ্ধ মহাত্মার কি কিডনি নষ্ট হতে পারে? ওটা কোনোদিনই ওনার কিডনি নষ্ট নয়। নিশ্চয়ই কোনো ভক্ত, কোনো একান্ত শিষ্য যার অসুখটা তিনি নিজে নিয়ে নিলেন। এই হলো সদ্গুরু। হ্যাঁ, আরেকজন সদ্গুরু তিনিও রয়েছেন, তিনি ইস্কনের আচার্য শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ, যার কাছে কিছুদিন আগে 1.5 কোটি বিধর্মী, অন্য ধর্মের 1-2 নয়, 1.5 কোটি বিধর্মী সনাতন ধর্ম গ্রহণ করেছে। চারটিখানি কথা, তিনি বসে আছেন হুইল চেয়ারে। কেন? এগুলো তাদের রোগ নয়, শিষ্যের রোগ গুরু দেহের মধ্যে নেয়। কারণ গুরু পিতা, গুরু চায় না তার সন্তান কষ্টে থাকুক। হ্যাঁ, সিদ্ধ বাবা বললেন আমার কুষ্ঠ রোগ হবে, কালকে থেকে আমার কুষ্ঠ রোগ হবে, আমার গায়ের মধ্যে পচন ধরবে, আমার গায়ে পোক হবে। ওমা, আপনাদের একটা কথা বলেছিলাম মনে আছে? যারা সিদ্ধ বাবা মুখ দিয়ে যা বলে তাই হয়। বাবাজি কিন্তু এটা বলে ফেলেছে, আমার কুষ্ঠ হবে, গায়ে পোক হবে, বলে ফেলেছে। যেই না এটা বলেছেন, ওই 10 লক্ষ শিষ্যের মধ্যে 4 লক্ষ কানাকানি করছে। 4 লক্ষ শিষ্য উঠে চলে গেলেন না, ইনি কোনোদিন সদ্গুরু হতে পারেন না। 4 লক্ষ উঠে চলে গেলেন। বাবাজি ম্যানেজারকে বলল গণনা করো কত আছে। কত আছে এখন? জোরে বলুন। 6 লক্ষ রয়েছে। হ্যাঁ, 6 লক্ষ গুনে পেয়েছে। পরের দিন সকালবেলা আবার গোবিন্দকে প্রণাম করতে যাচ্ছে। গোবিন্দ, আমি বুঝতে পেরেছি আমার আসল শিষ্য 6 লক্ষ। পরের দিন যখন প্রণাম করতে গেছে, আমার কয়দিন কেটে গেল? ওই 3 দিন, এই 1 দিন, কয়দিন? আর আজকে 5 নাম্বার দিনে প্রণাম করতে গেছে, গোবিন্দ আমি পেয়ে গেছি আমার আসল শিষ্য হলো 6 লক্ষ। ভগবান বলল যাও যাও, আজকে ব্যাসাসনে গিয়ে বলবে এই 6 লক্ষর মধ্যে তোমরা কে কে আমার সেবা করতে চাও। আমার তো কুষ্ঠ রোগ, কে কে সেবা করতে যাও। 5 নাম্বার দিনে গুরুদেব ব্যাসাসনে গিয়ে বললেন এই যে আমার 6 লক্ষ শিষ্য, তোমাদের মধ্যে কে কে আমার সেবা করতে চাও, কে কে সেবা করতে চাও? একজন একজন করে উঠছে। না বাবা আমি পারবো না, আমার সংসার আছে। না বাবা আমার ছেলে মেয়ে আছে, আমি পারবো না, আমার কি সম্ভব গুরু সেবা? উঠতে উঠতে আরো 3 লাখ উঠে গেলেন। কয় লাখ উঠে গেলেন? পঞ্চম দিন 3 লাখ উঠে গেলেন। পঞ্চম দিন 3 লাখ উঠে গেলেন, আর 3 লাখ রয়ে গেলেন। গুরুদেব গোবিন্দের কাছে গিয়ে বললেন প্রভু আমার আসল শিষ্য পেয়ে গেছি 3 লাখ, ওরা আমার সেবা করতে চায়। ভগবান বিগ্রহ থেকে আওয়াজ করে বলছে যা, আজ গিয়ে বলবি যেই 3 লাখ শিষ্য সেবা করতে চায় এদের সবার গায়ে কুষ্ঠ রোগ হবে, এদের সবার গায়ে কুষ্ঠ রোগ হবে, তাহলে বুঝতে পারবি। 6ষ্ঠ দিন ব্যাসাসনে গিয়ে বলল তোমরা যেই 3 লাখ শিষ্য সেবা করতে চাও তোমাদের সবার গায়ে কিন্তু কুষ্ঠ রোগ হবে। যেই না বলল কুষ্ঠ রোগ হবে, ওই 3 লাখ শিষ্য দিয়ে সব সুর করে রওনা দিচ্ছে। আর যেতে যেতে মাত্র 10 জন শিষ্য রইল। কয়জন? গুরুদেবের নয়নে জল। এই করলাম, সারা জীবন সংসার করলাম না, কোনো কিছু করলাম না, নিজের সুখের চিন্তা করলাম না, এত শিষ্য করলাম, যেই শুনলো আমার সেবা করলে তাদের গায়েও কুষ্ঠ রোগ হবে, সব চলে গেল। কয়জন রয়েছে? জোরে বলুন। গুরুদেব মনে সান্ত্বনা পেল, থাক 10 জন তো আছে, তার মানে আমার ম্যানেজার কেশিয়ার এরা সবাই তো আছে, এই 10 জন আমার প্রকৃত শিষ্য। 7ম দিন, ওমা উত্তর দেবে ছেলেটাকে কয়দিন সময় নিয়েছিল? আজ সেই 7 নাম্বার দিন। 7 নাম্বার দিন গোবিন্দের কাছে গুরুদেব প্রণাম করে বললেন গুরুদেব আমি পেয়ে গেছি আমার আসল শিষ্য 7 জন, আমার আসল শিষ্য 10 জন।
গোবিন্দ গিয়ে বললেন শোন। গোবিন্দ বলল শোন, ওই 10 জন শিষ্যের কাছে আজ গিয়ে বলবি যে এরা 10 জন তো তোর সেবা করতে চায়, তাই তো? হ্যাঁ গুরুদেব, এরা সেবা করতে চায়, আর এরা জানে আমার সেবা করলে এদেরও কুষ্ঠরোগ হবে। ওই 10 জনকে গিয়ে বলবি তোমরা যদি আমার সেবা করো তাহলে 7 দিনের মধ্যে তোমরা মারা যাবে। এই 10 জনকে গিয়ে বলবি তোমরা যদি আমার সেবা করো কয় দিনে মারা যাবে? 7 দিনে। গুরুদেব গেলেন, বিশাল বড় মাঠ, কেউ নেই, মা খালি হয়ে গেছে, মাত্র 10 জন বসা। গুরুদেব ওই 10 জন শিষ্যকে গিয়ে বললেন 7ম দিনে, জানিস তোরা যে আমার সেবা করবি, আমাকে ভগবান বলে দিয়েছে আমার সেবা করলে সে 7 দিনের মধ্যে মারা যাবে। যেই না এই কথা বলেছে, ম্যানেজার এসে বলল গুরুদেব চাবিটা নিন। কেন? আমার বাড়িতে কাজ আছে। পালিয়ে গেল। কেশিয়ার বলল আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমি এখনই মরতে পারবো না। চলে গেলেন। যেতে যেতে মা সবাই চলে গেলেন, মাঠ ফাঁকা, গুরুদেবের 2 নয়নে জল ঝরছে, কেউ নেই, সমস্ত মাঠটা ফাঁকা। গুরুদেবের সামনে বসে আছে ছোট্ট ছেলে চৈতন্য দাস, আর মাঠের শেষ প্রান্তে বসে আছে সেই শিষ্যা দৈববতী। গুরুদেব ডাক দিলেন, দৈববতী এদিকে আয় মা। দৈববতী আসলেন। গুরুদেব জিজ্ঞেস করলো তুই যাবি না? কোথায় যাব গুরুদেব? কেন তুই শুনতে পাসনি? তুই শুনতে পাসনি যে আমার সেবা করবে সে 7 দিনের মধ্যে মারা যাবে? তুই এখানে বসে আছিস কেন? দৈববতীর 2টি নয়নে জল। গুরুদেব যদি আপনার সেবায় 1 দিনের জন্যও সুযোগ পেতাম, 7 দিন না, যদি 1 মুহূর্তের জন্যও সেবা পেতাম, আমি 1 দিনের মধ্যে মরে গেলেও ধন্য হতাম। আমি মনকে বলতাম আমি গুরু সেবা করে মরেছি, কিন্তু আমি যে নারী। ও গুরুদেব আপনি ব্রহ্মচারী, আমি যে নারী, আমি যে আপনার সেবা করার অধিকার নেই গুরুদেব। আমি তো পারবো না আপনার সেবা করতে। ও গুরুদেব তবে আপনার জন্য জল এনে দেব, আপনার জন্য পুষ্প তুলসী সব এনে দেব। বলে এটাও তো গুরু সেবা রে মা, এটা করলেও তো তুই 7 দিনের মধ্যে মারা যাবি। দৈববতী বললেন মারা গেলে যাব, তবুও গুরু সেবা করে মরব, গুরু সেবা ছাড়া মরব না। ছোট্ট ছেলেকে ডেকে গুরুদেব বলল, এই চৈতন্য দাস, তুই 7 দিন আগে প্রশ্ন করেছিলি আমার কাছে আমার শিষ্য কয়জন, আমার সন্তান কয়জন। আমি তোকে বলেছিলাম এই উত্তর আমি 7 দিন পরে দেব। শোন চৈতন্য দাস, আমার শিষ্য হলো 1 জন, সে তোর মা দৈববতী, যাকে আমি নারী বলে সারা জীবন দূরে দূরে রেখেছি। ওই আমার প্রকৃত শিষ্য, আমার দুর্দিনেও আমাকে ছেড়ে যায়নি। আমার একজনই শিষ্য, আর আমার শিষ্য নাই। আজ আমায় সবাই ছেড়ে চলে গেছে। হে কৃষ্ণ ভক্তগণ শিক্ষা নিন। আজ যেই ছেলে, যেই মেয়ে, যেই সন্তান, আত্মীয় পুত্র পরিজনের জন্য এত খাটছেন, যেদিন আপনার জীবনেও এই রকম সময় আসবে, সবাই সুর করে পালিয়ে যাবে, কেউ আপনার পাশে থাকতে চাইবে না। তাই এ জগতে যাকে ধরবেন সেই ঠকাবে, শুধু একজনকে ধরলে ঠকাবে না। বলে কাকে ধরবো? বলে ধরুন, শক্ত করে আমার গৌর গোবিন্দের চরণ 2টি ধরুন, গোবিন্দের ভজন করুন, আমার গোবিন্দ আপনাকে ঠকাবে না। ধন্য মা দৈববতী। ও মা, আমি মুখ থেকে যখন বলে ফেলেছি আমার কুষ্ঠরোগ হবে, ও মা আমার কুষ্ঠরোগ হবে, তাই মারে আমি বুঝতে পারলাম এই সবই বৃথা। হাজার হাজার শিষ্য করেও আমি বুঝতে পারলাম এই সব বৃথা। তাই গুরুদেব সিদ্ধ বাবা বললেন আমার বাকি জীবনটা আমি কাশী গিয়ে কাটাবো।
দৈববতীকে বললেন, মা এই আশ্রম, এই মন্দির আমি তোকে দিয়ে গেলাম, আমি চললাম কাশীতে, আমার জীবনটা আমি কাশীতে গিয়ে বিশ্বনাথের ভজন করব, তাই আমি কাশী ধামে রওনা দিলাম। যখন গুরুদেব রওনা দিলেন, দৈববতী ডাকছে, গুরুদেব একটুখানি দাঁড়াবেন, একটুখানি দাঁড়াবেন। গুরুদেব দাঁড়ালেন। কি মা? দৈববতী বললেন, গুরুদেব, গুরুর কাছ থেকে দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়। ও গুরুদেব, আমার মন বলছে আপনার সাথে আর হয়তো আমার দেখা হবে না, তাই গুরুদেব আমার কাছ থেকে দক্ষিণা নেবেন না। দৈববতী কথা শুনে গুরুদেব বললেন, কি দক্ষিণা দিবি মা, কি দক্ষিণা দিবি? বলে, একটুখানি দাঁড়ান। ও মা, কাউকে কিছু দিলে, কারো কিছু গুরুদেবকে যদি দিতে চান, নিজের সব থেকে প্রিয় জিনিসটা গুরুর চরণে দিয়েন। দৈববতী বললেন, গুরুদেব এ জগতে যা আছে সবই আপনার, আমার বলতে কিছু নেই, কিন্তু 10 মাস 10 দিন ধরে আমি আমার সন্তান চৈতন্য দাসকে গর্ভে রেখেছিলাম, তাই আজ একমাত্র সন্তানকে গুরুর কাছে নিয়ে গেলেন গুরুদেব। আমার গুরু দক্ষিণা দেওয়ার মতো কিছু নেই, আমার এই সন্তানটিকে আপনি সঙ্গে করে নিয়ে যান, ওই কাশীতে গিয়ে আমার সন্তান আপনার সেবা করবে। আপনাকে দেওয়ার মতো আর আমার কিছু নেই গুরুদেব, আমার একমাত্র সন্তানটিকে সঙ্গে করে নিয়ে যান। একমাত্র সন্তানটিকে মা দৈববতী সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। ছেলেটা বলছে, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে বড় ভালোবাসি মা। মা বলছে, শোন বাবা, তুই যদি আমায় ভালোবেসে থাকিস তবে আজ থেকে এতদিন পড়ে গেলে ব্যথা পেলে মা বলে ডাকতিস, আর যদি তুই আমায় সত্যি ভালোবাসিস আজ থেকে ব্যথা পেলে জয় গুরু শ্রী গুরু বলে ডাকবি। আজ থেকে ব্যথা পেলে কোনোদিন মা বলে ডাকবি না, আজ থেকে ব্যথা পেলে গুরুদেব গুরুদেব বলে ডাকবি। ওমা, গুরু যে কি ধন, যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন।